হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো গাইস, আজকে ভিডিওটা হচ্ছে বাঙালি সেরা রেসিপি নিয়ে। আজকে আমাদের বাড়িতে তালের বড়া বানানো হবে। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন যেহেতু বর্ষাকাল, তার জন্য আমাদের বাঙালিদের প্রিয় রেসিপি হচ্ছে তালের বড়ি বা তালের পায়েস। তো যে কোনো একটা আজকে বানানো হবে। তার জন্য প্রথমে চালটা গুঁড়ো করে নেওয়া হচ্ছে, মিক্সিতে দিয়ে চালটা গুঁড়ো করে নেওয়া হচ্ছে। দেখো, আগে চালটা ভিজিয়ে রাখা ছিল, ভিজিয়ে কিছুক্ষণ রাখা ছিল। রাখার পরে তোমার চালটা কিছুটা নরম হয়ে গেলে তারপর মিক্সিতে করে চালটা গুঁড়ো করে নেওয়া হচ্ছে। গাইস, তো কিছুদিন ধরে ব্লগ ভিডিও আপলোড করা হয়নি, কারণ বাড়িতে ছিলাম না, তাছাড়াও শরীরটা ঠিক ভালো ছিল না, তার কারণে আর কি ব্লগ ভিডিও আপলোড করা হয়নি। গাইস, তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, মা তাল ছাড়ানো হয়ে গেছে, একটা ছাড়ানো হয়ে গেছে আর একটা ছাড়াচ্ছে, তাল থেকে সব নোদা বার করে নিচ্ছে। তো গাইস, আগে আমাদের গাছের তাল দিয়েই এইসব বানানো হতো, কিন্তু যেহেতু আমাদের গাছে আর তাল নেই, কারণ আমাদের গাছ এইসব ওষুধ দিয়ে গাছটা মেরে দিয়েছে, আর গাছটা এখন আর তাল হয় না। তো ওই গাছটার বয়স অনেক হয়ে গেছে, কারণ আমি ছোটোবেলা থেকেই দেখছি ওই গাছটা আছে, আর আমাদের বড় বাবা বড় মার সময় থেকেই এই গাছটা আছে। গাছটা থেকে তাল পড়তো সমান চালের উপরে, তার জন্য গাছটা মেরে দেওয়া হয়েছে। গাইস, তো দেখো, তালের ছালগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। গাইস, তো যে তাল গাছটার কথা বলছিলাম, সেটাই একটাও ডাল নেই, কি একটা ওষুধ দিয়ে সেটাকে মেরে দেওয়া হয়েছে। ওর মাথা থেকে কি একটা যেন বার হয়েছে। তো গাইস, দেখো গাছটার অবস্থাটা কি হয়েছে। গাইস, তো দেখো তাল গাছটা দেখো, আর এখন কদিন ধরে প্রচুর মেঘলা করে আছে, আর মাঠেও প্রচুর জল হয়েছে। তো ভেবেছিলাম মাঠটার ধানটা নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু সেই সময়টা আর কি পাইনি। শরীরটা এতটাই অসুস্থ ছিল যে সেই ভিডিওটা বানাতে পারিনি। এতটা বৃষ্টি হয়েছে, এদিকে সব ধান টান সব ডুবে গেছে মাঠের দিকে। সব চাষিরা খুবই চিন্তায় পড়ে গেছে। গাইস, দেখো, মা তাল পেঁচা শুরু করে দিয়েছে। এই ঝুড়িতে করে তালগুলো পেঁচে নিলে ভালোভাবেই হয়ে যায়। আমাদের এইদিকে সব এরকম ঝুড়িতে করেই তালটা পেঁচে নেয়, তাহলে শাঁসগুলো খুব সহজেই বার হয়ে আসে। গাইস, তো আজকে সকালে উঠে আমি কলে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে মা দাদুকে বলে রেখেছিল যে আমাদের দুটো তাল দেওয়ার কথা। তো আজকে যখন আমি কল থেকে আসছিলাম, তখন সেই দাদুটা আমাকে ডেকে তাল দুটো হাতে দিয়ে দিল। তো সেটাই আর কি বাড়ি নিয়ে আসলাম। তারপরে মা বিকালে তালের বড়ি করবে বলে ঠিক করলো, ওই জন্য আর কি এইসবগুলো আর কি করে নিতে হবে। প্রথমে এইসব তাল পিজে নিয়ে তালের শাঁসটা ভালোভাবে বার করে নিতে হবে। তো এতক্ষণ তাল পেঁচার পর দেখো গাইস, এইটুকু বার হয়েছে। এখনো অনেক কটা তালের দানা বাকি আছে, সেইগুলো সব পিষতে হবে। গাইস, তো মা আবারও তাল পেঁচা শুরু করে দিয়েছে। আর গাইস, তোমাদের কাদের কাদের তালের বড়ি বা তালের পায়েস খেতে ভালো লাগে, তারা কমেন্ট সেকশানে জানাও। গাইস, তো একটা বাদে আর সবকটাই মায়ের ভেজা হয়ে গেছে। মায়ের হাত ব্যথা করছে, ওই জন্য ভাবলাম যে আর একটা আছে, ওটা আমিই করব, তাই আর কি বসে পড়লাম। গাইস, তো আর একটা ছিল, ওটাই করে নিচ্ছি পুরো, তাহলেই পুরোপুরি শেষ হয়ে যায়। গাইস, তো মার কষ্ট হয়ে গেছে, এতগুলো সব করেছে একা একা। তো তারপর একটা রয়েছে বলে ভাবলাম আমি করি। হাত ব্যথা করছে মার, ওই জন্য। ও না হলে পায়েস করবো, এরকম একটা হবে।
গাইস তো চলো সবটা কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। গাইস তো এটা ভেজা হয়ে গেছে এবারে। তো গাইস দেখো এতক্ষণ ধরে কতটা হলো। ধরতে খাইয়ে দিতে গাইস তো দেখো এতটা হয়েছে। এগুলো সব তালের বড়ি করা হবে। গাইস তো দেখো দুটো তাল ভিজে এতটা হয়েছে। একটা ছোট মতো তাল আর একটা বড়, ওই দুটো একসাথে শাঁসটা বের করে নেওয়া হয়েছে। গাইস তো এখন পুকুরে যেতে হবে, গিয়ে এইসবগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। মা পুকুরে এসে ঝুড়ি আর নেটটা ধুয়ে নিল। এবার নেটে করে তালের শাঁসটা আর কি ছেঁকে নেবে যাতে পুরো পরিষ্কারটা বেরিয়ে আসে। তো চলো গাইস তালের শাঁসটা একসাথে ছেঁকে নেওয়া যাক। তাল ভেজা হয়ে গেছে, তালের মাথাগুলো এবারে একটা গামলিতে নেট দিয়ে ছেঁকে নিচ্ছি। গাইস তো দেখো কিভাবে নেটের সাহায্যে তালের নোদাগুলো কিভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। একদম পরিষ্কার হয়ে বার হয়ে আসবে। যে তালের কিছু কিছু এগুলো পড়ে না যখন ওই তালটা ভেজা হয়, সেইগুলো আর থাকবে না, পুরোটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে। তালের নোদাগুলো নেটে করে ছেঁকে নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে সন্ধ্যাবেলা বড়াগুলো তৈরি। গাইস তো যেহেতু এখন বিকেল হয়ে গেছে তার জন্য আমাকে রাস্তায় না আসলেই হবে না, কারণ আমার অভ্যাস যে বিকাল হলেই আমি রাস্তায় চলে আসি, সবার সাথে একটু গল্প করি, একটু মজা করি, সবাই মিলে বেঞ্চে বসে থাকি। তো আমি এসে দেখলাম আজকে কেউ আসেনি, তো একটু পরেই সবাই চলে আসবে, ফোন করেছিলাম। গাইস এক্ষুনি চলে আসলাম একটু রাস্তার দিকে গল্প করার জন্য। গাইস তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখন সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে বড়াগুলো বানানো হবে, আর কিভাবে বানানো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. গাইস তো রাস্তায় ওখানে কিছুক্ষণ সবার সাথে গল্প করার পর সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলাম। গাইস তো তারপরে এসেই ফ্রিজ থেকে তালের বড়ি বানানোর জন্য যেগুলো ওই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তালের শাঁস, সেগুলো বার করে নিলাম। তো এবারে তালের বড়া বানানোর জন্য আর কি সেগুলো রান্নাঘরে নিয়ে যাচ্ছি। গাইস তো যেরকম ছিল তো দেখো ঠিক সেরকমই আছে। তো এবারে তালের বড়ি গাইস তো যে চালগুলো গুঁড়ো করা ছিল সেই চালের গুঁড়োগুলো দিয়ে দিতে হবে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে মিক্সড করে নিতে হবে। গাইস তো এখানে যতটা দরকার ততটা চালের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তারপর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, একটু বেশি পরিমাণ চিনি দিলেই ভালো হয়, কারণ সব তালেই কিছুটা তেতো তেতো ভাব থাকে, সেটা আর কি চিনি দিলে অনেকটাই কম হয়ে যায়। তো এখন দেখা যাক এই তালটা কেমন হয়। আমাদের বাড়িতে যে তালগুলো ছিল সেটা একদম হালকা হালকা তেতো ছিল, কিন্তু এই তাল প্রথমবার খাবো, ওই জন্য দেখা যাক এখন কীরকম হয়। এতে হালকা করে একটু লবণ দিয়ে দিতে হবে, তাহলে টেস্টটা আর একটু ভালো হবে। তো গাইস দেখো কত সুন্দর করে মিক্সড করে নেওয়া হচ্ছে, কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে চালের গুঁড়ো দেওয়ার পরে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মিক্সড করে নিতে হবে, পুরো কালারটা এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে মিক্স করতে হবে। তারপর চিনিটা যখন গলে যাবে তখন তালের বড়াটা বানাতে হবে।
গাইস তো দেখো এবার কড়াই তেল দেওয়া হচ্ছে। প্রথমে কড়াইটা উনুনের উপর রেখে কিছুটা গরম করে নিয়ে তেলটা ঢেলে দিতে হবে। তারপর আর কি তেলটা গরম হয়ে গেলেই বড়িটা বানানো শুরু করে দিতে হবে। গাইস তো কিছুক্ষণ তেলটা গরম করে নেওয়া হলো, তারপর বড়াগুলো বানানো শুরু হয়ে গেছে। গাইস তো ভিডিওটা দেখতে থাকো বড়াগুলো কিভাবে বানানো হচ্ছে। গাইস তো তোমরা দেখতেই পেলে কিভাবে লাইন বাই লাইন সাজিয়ে সাজিয়ে দেওয়া হলো। তো এবারে আস্তে আস্তে উল্টাতে হবে, কারণ আস্তে আস্তে ওগুলো লাল লাল হয়ে যাচ্ছে, তার জন্য উল্টিয়ে এই পিঠটা দিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো গাইস। এবারে খুব সাবধানে উল্টো পিঠটা আর কি দিয়ে দিতে হবে, কারণ বড়াগুলো এখনও নরম নরমই আছে, শক্ত হয়নি এখনও। গাইস তো দেখো কত সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে, কালারটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো এরকমই লাল লাল করে বানালেই সুন্দর লাগে, আর বেশি একটা হলুদ হলুদ থাকলে সেরকম একটা টেস্টি হয় না আমার যতদূর মনে হয়। তো এরকম কালারটা আসলেই তবেই টেস্ট হয়। এরকমটা যখন কালার আসবে তখন হালকা একটু মুচমুচে হবে আর হালকা হালকা সফট হবে। গাইস তো দ্বিতীয়বার আবার দেওয়া হচ্ছে, আবার সেরকমভাবে লাইন বাই লাইন ভালোভাবে দিতে হবে। গাইস তো তালে বড়া বানাতে বানাতে ঠাকুমা বলছিল যে একটু নদীতে মাছ ধরতে যাবে, নদীতে নাকি প্রচুর পরিমাণে মাছ পড়ছে। ওই জন্য আর কি ঠাকুমার দাদু বেরিয়ে পড়লো মাছ ধরার জন্য। এই রাতের বেলায় ঠাকুমার দাদু মাছ ধরতে চলে গেল। তো একটু টেনশন হচ্ছিল, তো ভাবলাম কি আর হবে, সবাই তো যায়। তো ঠিক আছে, যেহেতু নদীর পাশে বাড়ি ওই জন্য আর কি যখন ইচ্ছা তখনই মাছ ধরতে যায়। ওই জন্য মা আর আমি পরের বার থেকে বড়াটা বানানো শুরু করলাম। গরম গরম বানানো চলছে আর খাওয়াও চলছে, ওই জন্য আর কি কম হয়ে যাচ্ছে ওখান থেকে। আমার যতদূর মনে হয় বড়াগুলো বানানোর সাথে সাথে গরম গরম খেলে বেশি টেস্ট হয়, আর যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন আর সেরকম একটা টেস্ট থাকে না। তো আমার মনে হয় তখনই খাওয়া ভালো। আর এদিকে বানাতে বানাতে বাবা বাড়িতে চলে এসছে, আর এই এক প্যাকেট পাঁপড় নিয়ে এসছে, বলছে এর সাথে ভেজে নিতে। তো ঠিক আছে, বড়াগুলো বানানো হয়ে গেলে আর কি পাঁপড়টাও ভেজে নেব। গাইস তো বানানো প্রায় শেষ হয়ে এসছে, তো আর কিছুক্ষণের মধ্যেই বানানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ঠাকুমার দাদু নদী থেকে মাছ ধরে চলে এসছে। তো দেখো গাইস, বাড়িতে এসেও এতটা মাছ জাল থেকে ঝেড়ে নিচ্ছে, আর এদিকে এক ঝুড়ি মাছ পেয়ে গেছে। তো দেখো এতটা মাছ পেয়েছে আজকে রাতে কিছুক্ষণের মধ্যেই, এরকম 1 ঘন্টা মতো নদীতে গিয়ে এতটাই মাছ পেয়ে গেছে। তো আরও নাকি মাছ পড়ছিল, তো রাত হয়ে যাচ্ছে বলে চলে আসলো। গাইস তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর চিংড়ি মাছ পেয়েছে কিছুক্ষণের মধ্যেই। গাইস তো চিংড়ি মাছের সাইজগুলো একটু ছোট, তো কি হয়েছে কোনো ব্যাপার না, যে কোনো তরকারিতে দিলে সেই তরকারিটা একটা আলাদাই টেস্ট হয়। গাইস তো যেহেতু এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাই এখন আর সেগুলো রান্না করা সম্ভব নয়, ওই জন্য একটা কৌটোতে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হচ্ছে।
আর কিছু পাঁপড় ভেজে নেওয়া হচ্ছে। তালের বড়িগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এক বাটি নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আজকে রাতে আর ভাত খাবো না, এটা খেয়ে হয়ে যাবে। গ্যাস তো দেখো এতটা হয়েছে। তালের বড়িগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে আর পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়েছে। গাইস তো এইসব বানাতে বানাতে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। গাইস তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা জোরে জোরে বৃষ্টি পড়ছে। গাইস তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওয়। তো চলো গাইস, টাটা, সবাই সুস্থ থেকো।